لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা তোমরা কখনোই সওয়াব অর্জন করতে পারবে না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবেন তোমরা কখনোই সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে 3 দিন যাবত কোনো খাবার নাই 3 দিন তারা অনাহারে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আমার একটা পুরাতন চাদর আছে এই চাদরটা বাজারে গিয়ে বিক্রি করে খানা নিয়ে আসেন আমরা 3 দিন ধরে অনাহারে আছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটা নিয়ে বাজারের মধ্যে গেলেন বাজারের মধ্যে যাওয়ার পর সেখানে বিক্রি করলেন 6 দিরহাম অর্থাৎ বোঝানোর জন্য বলতেছি 6 টাকায় বিক্রি করলো কয় টাকা 6 টাকায় বিক্রি করলো বিক্রি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন বাড়ির দিকে আসতেছেন প্রতিমধ্যে একটা ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আপনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আপনি আমাকে কিছু দান করুন কারণ আমার বাসার মধ্যে আমার বাড়ির মধ্যে আমার পরিবার অনাহারের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামে তাকে দিয়ে দিল 6 দিরহামে তাকে দান করে দিল দান করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন দেখেন আমাদের কাছে যদি কোনো ভিক্ষুক টাকা চায় তাহলে আমরা তাড়াইয়া দেই কি দেই না আমরা তাকে সরে দেই আমরা তাকে দান করি না দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবার নাই তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দান করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার আল্লাহ তাআলা বলেন তোমরা ভিক্ষুককে কখনো ধমক দিও না ভিক্ষুককে কখনো তাড়াইয়া দিও না কারণ ভিক্ষু একজন খাঁটি আল্লাহওয়ালা হইতে পারে কি পারে না অবশ্যই একজন ভিক্ষুক আল্লাহ তাআলার খাঁটি বান্দাও হতে পারে এজন্য ভিক্ষুককে কখনো তাড়াইয়া দিবেন না যদি না পারেন তাহলে তাকে বুঝিয়ে বলবেন যে আমি আজকে পারতেছি না অমুক দিন আসেন এর পরবর্তীতে আসলে আমি তোমাকে দেব কিন্তু তাকে কঠোর কথা বলবেন না তাকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না কিন্তু বর্তমান সমাজে এমন লোক আছে ভিক্ষুকদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিলেন প্রতিমধ্যে একজন ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে এই উটটাকে বিক্রি করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আপনি তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আপনি এই উটটা ক্রয় করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই আমি কি দিয়ে এই উটটা ক্রয় করব তখন ওই লোকটা বলল যে এই টাকাটা নগদ দিতে হবে না আপনি বাকি রেখেন বাকি হলেও আমার চলবে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি নিলেন। নেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিতেছেন। বাড়ির দিকে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে উটটা দেখতে বড় চমৎকার, এই উটটা বড় সুন্দর, আপনি এই উটটাকে বিক্রি করবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই উটটাকে বিক্রি করব। তখন ওই লোকটি বলল যে আমি এই উটটাকে 160 দিরহাম দেব, 160 টাকা দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটি কিনলেন 100 টাকায়, আর উটটি বিক্রি করলেন 160 টাকায়। বিক্রি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। প্রতিমধ্যে দেখলেন যার কাছে উটটি ক্রয় করেছে, যার কাছে উটটি কিনছে, ওই ব্যক্তিকে দেখলেন। দেখার পর ওই ব্যক্তিকে তার 100 টাকায় যে বাকি উটটা ক্রয় করেছিল এই উটের টাকাটা দিয়ে দিলেন। আর কত থাকলো? আর 60 টাকা থাকলো। এই 60 টাকা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে বাসার মধ্যে গেলেন। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছে কয় টাকা? 6 টাকা। কয় টাকা? 6 টাকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন 6 টাকা। এর বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 1 টাকায় 9 টাকা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যদি কেউ 1 টাকা দান করে তাহলে কয় টাকা পায়? 9 টাকা পায়। এই জন্য আমাদেরকে দান করতে হবে। দান করলে কমে না, দান করলে বাড়ে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। দান করলে টাকা পয়সা বেড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 টাকার খাবার নিয়ে যখন বাসার মধ্যে গেলেন, বাসার মধ্যে যাওয়ার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতগুলো খাবার দেখে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, এতগুলো টাকা কই পেল? এতগুলো খাবার কিভাবে সে আনলো? এই পুরাতন চাদর দ্বারা তো এতগুলো খাবার হবে না, এটা কিভাবে আনলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল যে এই পুরাতন চাদরটা তো এত টাকা হবে না, আপনি কিভাবে এতগুলো খাবার নিয়ে আসলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি চিন্তা করো না, সব কিছুই বৈধভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমাদের বাসার মধ্যে যদি টাকা পয়সা অনেক নিয়ে যাওয়া হয়, তারপরে স্ত্রীরা জিজ্ঞাসা করে না যে এতগুলো টাকা কই পাইলেন? যদি অনেক খাবার নিয়ে যাওয়া হয়, অনেক খরচ নিয়ে যাওয়া হয়, তারপরেও জিজ্ঞাসা করে না এতগুলো খরচ কই থেকে পাইলেন, এতগুলো খরচের টাকা কই থেকে পাইলেন, জিজ্ঞাসা করে না। করে না। দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার কারণ হইল যে এর মধ্যে কোনো হারাম আছে কিনা, এর মধ্যে কোনো হারাম আছে কিনা এটা যাচাই করার জন্য জিজ্ঞাসা করলেন। কিন্তু যদি আমাদের বাসার মধ্যে হারাম টাকারও খাবার হয়ে যায়, তারপরেও জিজ্ঞাসা করে না যে এই টাকাটা কই পাইলেন, এই খাবারটা কই পাইলেন, জিজ্ঞাসা করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারগুলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৈরি করলেন। তৈরি করার পর এই খানাগুলো খাওয়ার পর বিছানার মধ্যে শুয়ে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়া গেলেন। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় না, গুনগুন করে কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, কান্নার কারণ কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো খুবই মজা করে খাইলাম, কিন্তু আমার বাবা বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মনে হয় না খেয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এখন ঘুমাও, কালকে ফজরের নামাজের পর আমরা পয়গম্বরের দরবারে যাব, গিয়ে তাকে জিজ্ঞাসা করব খেয়েছে কিনা। পরের দিন ফজরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা দিলেন। বাসার মধ্যে যাইতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, দেখার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাদের এই কালকের ঘটনা হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা খুলে বললেন, কিভাবে উট ক্রয় করেছে, কিভাবে বিক্রি করেছে, এই ঘটনা খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার কাছে উট নিয়েছো ওই ব্যক্তিকে চিনো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে তোমার কাছে উটটি ক্রয় করেছে তাকে কি চিনো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির কাছ থেকে তুমি উটটা ক্রয় করেছো সে হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর যে তোমার কাছে থেকে উটটি ক্রয় করেছে সেও কোনো সাধারণ মানুষ নয়, সে হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম।